তার খারাপ হয় সে নিচে নামে। এজন্য আমার রমজান মাসে রোজাটা না রাইখা দরজাটা লাগায়া খোলা অবস্থায় যে যেভাবে খাইতেছ খাও খাও, আল্লাহ সরাসরি বাধা দিবে না। তবে এই খাওয়াটা এমন একটা ভয়ানক খাওয়া হবে, যেই খাওয়াটা দুনিয়াতে খাইলা ওই খাওয়াটা আখিরাতে গিয়া বিচার হবে। কোথায় বিচার হবে? আখিরাতে। আল্লাহ পারে যে সরাসরি তারে গলার ভিতরে আটকায়া দিতে, কিন্তু আল্লাহ করবো না এটা। কেন? যদি করে তাহলে পরীক্ষা হইল কি, এজন্য আল্লাহ বাধা দিবে না। দুনিয়াতে চাচ্ছে আল্লাহ পরীক্ষার প্রশ্ন হাতে দিয়া দিছে, যারে বান্দা দুনিয়াটা পরীক্ষার হল বানায় দিলাম, পরীক্ষা দিয়ে যে যা পারস লেখ, যে যা পারস আমল কর, যা খুশি তাই কর। আমি আল্লাহ যেই সময় ধরব ওই সময় আর কোনো বাঁচানো ফাই থাকবে না, ওই সময় কোনো চিল্লায় লাভ নয়। কিছু মানুষ উঠবে নিজের হাতের চামড়া নিজে খাইতে থাকবে, চাবাইতে থাকবে, নিজের হাতের মাংস নিজেই কামড়াইবে আর আফসোস করবে, হায় আফসোস হায় আফসোস, আমি কি করলাম কি করলাম। দুনিয়াতে যদি ভালো হয়ে চলতাম, দুনিয়াতে যদি দিনের বেলা রোজাটা রাখতাম, দুনিয়াতে যদি রাতের বেলা তারাবি নামাজটা পড়তাম, দুনিয়াতে যদি কোরআন তেলাওয়াত করতাম, দুনিয়াতে যদি জিকির করতাম, তাহলে আজকে এই হাসরের ময়দানে আমার মনে হয় নাজাত হইতো। কি করলাম কি করলাম, এই কঠিন মুহূর্তে দাঁড়ায়া ওই চিন্তা কইরা ওই সময় কোনো লাভ হইতো না। এখন যদি কেউ এই দুনিয়াতে চিন্তা করে, ওই সময় 1000 বছরের চিন্তা আর দুনিয়ার 1 সেকেন্ডের চিন্তা, ওই 1000 বছরের চিন্তার চেয়ে দুনিয়ার 1 সেকেন্ডের চিন্তার দাম বেশি। সুবহানাল্লাহ। দুনিয়ার 1 সেকেন্ড হায়াত, এটার অনেক মূল্য। যারা মৃত্যুবরণ করছেন তারা বুঝে যে দুনিয়ার হায়াতের কত মূল্য। না আমরা তো আছি দুনিয়াতে, এই জন্য আমরা এটার কদর দিতেছি না, এজন্য আমরা বুঝতেছি না, কিন্তু মরার পরে ঠিকই আমরা বুঝতে পারবো যে আমাদের সময়ের কত মূল্য ছিল, হায়াতে জিন্দেগিটার কত মূল্য ছিল, একটা নেক আমল করার কত মূল্য ছিল, ওই সময় বুঝে আসবে। এখন বুঝে আসতেছে না। মানুষ যখন ঘুমায়, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, এত তালাপারি করছে, এটা করছে ওটা করছে। যখন সে ঘুম থেকে দেখে, ঘুম থেকে উঠে যায়, তখন দেখে আমি তো এটা স্বপ্ন দেখছিলাম, স্বপ্ন দেখছিলাম। নাই তার বাড়িও নাই, গাড়িও নাই, কিছুই নাই। তো দুনিয়াটাও একটা স্বপ্নের মতো হয়। মনে করেন আমরা স্বপ্নের মধ্যেই আছি, আমার বাড়ি লাগবে, গাড়ি লাগবে, এটা করব ওটা করব, এই চিন্তা করতে করতে দুনিয়ার হায়াতের জিন্দেগিটাই শেষ হয়ে যায়। কোনো কিছু আর সে করতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? পারে না সে, কারণ দুনিয়াতে আল্লাহ সম্পূর্ণ করবে না, দুনিয়াতে অসম্পূর্ণ থেকেই যাবে। এটা সম্পূর্ণ করার জায়গা না। এখানে আপনি যতই চেষ্টা করেন পারবেন না। আল্লাহ রাখেন নাই সিস্টেম এটা। আপনি স্বয়ংসম্পূর্ণ হতে পারবেন না। আপনি 1000 চেষ্টা করেন, পৃথিবীর ইতিহাসে কেউ নাই, পারে নাই, পারবেও না। স্বয়ংসম্পূর্ণ হতে হলে দুনিয়াতে আমল করতে হবে, আর আখিরাতে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে। এজন্য দুনিয়াতে যদি নেক আমল করে, আমরা ছেলেপেলেরা যখন বিদেশ যায়, বিদেশ যাওয়ার পরে যদি সে টাকা পয়সা মোটা অঙ্কের কামাই করে নিয়ে আসতে পারে, তাহলে বাংলাদেশে আইসা বসে বসে কিছু একটা কইরা খাইতে পারে। আর যদি বিদেশ থেকে কোনো টাকা পয়সা না নিয়ে আসতে পারে, তাহলে তারে আগায়া আনার লাগবে লোক যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি গাড়ি বইরা মাল নিয়ে আসে, তাহলে দেখবেন তার বউ যাইতেছে, তার ভাই যাইতেছে, তার বাবা যাইতেছে, তার মা যাইতেছে, গাড়ি বইয়া যাইতেছে, তারা আগায়া আনত। কথা বলেন ঠিক না বেঠিক? যদি সে খালি হাতে যায়, কেউ যায় না।
বিদেশ থেকে আমার লাশ আসছে, আত্মীয় স্বজন না, কেউ যায় না, শুধু বাবাটা গিয়া দাঁড়ায় আছে, সন্তানের লাশ বহন করবে, কেউ নাই কেউ নাই। আর মরার লাশ না এসে যদি টাকা পয়সা নিয়ে আসতো, স্বর্ণ অলঙ্কার নিয়ে আসতো, কম্বল নিয়ে আসতো, খেজুর নিয়ে আসতো, পানি নিয়ে আসতো, তাহলে দেখতেন লোকের অভাব ছিল না। দুনিয়াটা এরকম, দুনিয়া থেকে যদি কামাই করে না নেওয়া যাওয়া যায়, হাসরের ময়দানে ধরা পড়ে যাবে, হাসরের ময়দানে ধরা পড়ে যাবে। ওইখানে ধরা পড়লে আর কোনো লাভ হবে না। এই জন্য যা করার দুনিয়া থেকেই করে যাইতে হবে। কোথায় করতে হবে? দুনিয়াতেই করতে হবে। যা কিছু করার দুনিয়াতেই করতে হবে। আপনি নেক করে গুনাহ করে, এটা দুনিয়াতে করার জায়গা, কিন্তু আল্লাহ আপনার হাতে দিয়া দিছে যে বান্দা তুমি চাইলে তোমার এই দু হাত দিয়া ভালো কাজও করতে পারবা, খারাপ কাজও করতে পারবা। আমি আল্লাহ হাতের মধ্যে ধরব না, তোমার হাতে বাধা দিব না, তোমার অধিকার দিয়ে দিছি। তুমি চাইলে ভালো করতে পারো, চাইলে খারাপও করতে পারো। বান্দা এখন তোমার ইচ্ছা। কথা বলেন ঠিক না? এখন বান্দা চাইলে খারাপও করতে পারে, ভালো করতে পারে, রোজা রাখতেও পারে, নাও রাখতে পারে, কোরআন পড়তেও পারে, নাও পড়তে পারে। এটা বান্দার ইচ্ছা। আল্লাহ গার ধরে নিয়ে আসবে না মসজিদে, আয় নামাজ পড়, আল্লাহ গার ধরে নিয়ে আসবে না কোরআন ল, কোরআন পড়, আল্লাহ বলবে না। আল্লাহ গার ধরে বলবে না জিকির কর, আল্লাহ বলবে না। কারণ আল্লাহ অধিকার দিয়ে দিছে, মাথার মধ্যে একটা ব্রেন দিয়ে দিছে, ব্রেন। এটা দিয়া ভালো খারাপ যাচাই বাছাই করার জন্য আল্লাহ তাআলা একটা দিয়া দিছে ব্রেন। যারা পাগল এদের কোনো হিসাব টিসাব নাই। কথা বলেন, পাগলের কোনো হিসাব আছে? যার মাথার ব্রেন ঢিলা, ওর কোনো হিসাব নাই, ও তো পাগল, ওর বুঝার ক্ষমতা নাই, ওরে আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু আপনারা যে দিল আল্লাহ ভালো একটা ব্রেন, ভালো বুঝার ক্ষমতা, খারাপ বুঝার ক্ষমতা আল্লাহ দিল, এই ব্রেনটা দিয়া কি বুঝছেন? নাকি বুঝে না বুঝার বাহানা করছেন, নাকি বুঝে আমল করছেন না, নাকি বুঝছেন ঠিক কিন্তু আমলে করছেন? কোনটা আপনি? এটা আপনি নিজেই যাচাই বাছাই করে নেন। আপনি কোনটা? আপনি বুঝেন না বুঝেন না? আপনি বুঝেন আমল করেন না, আপনি বুঝেনও না আমলও করেন না, আপনি কোন কাতারে আছেন এটা আপনি নিজেই হিসাব করে নেন। এজন্য মুসলমান এক এক করে আমাদের মধ্য থেকে কিন্তু রমজান মাসটা চলে যাইতেছে। একটা আমল করলে 70টা আমলের সওয়াব পাওয়া যায়, একটা কাজ করলে 70টা কাজের সওয়াব পাওয়া যায়। সাহাবায়ে কেরামের আমলের দিকে তাকাইলে রমজান মাস আসলে পরে সব কিছু ছাইরা দিয়া ইবাদতের মধ্যে লেগে যাইতেন, ইবাদত করতেন। তাদের আশা, তাদের আকাঙ্ক্ষা, তাদের কাজ, তাদের চিন্তা, তাদের চেতনা সব ছিল কিভাবে রসুলের দরবারে পরে থাকা যায়, কিভাবে মসজিদে পরে থাকা যায়, কিভাবে নেক আমলের সাথে পরে থাকা যায়, কোন আমলটা করলে কতটুকু সওয়াব হবে, কোন আমলটা করলে কি পরিমাণ সওয়াব হবে, কোনটা করলে বেশি হবে। তাদের আকাঙ্ক্ষা, তাদের আগ্রহ, তাদের চেতনা, তাদের দেন, তাদের ধারণা সব কিছু ছিল এই আমলের মধ্যে। সুবহানাল্লাহ। আর আমাদের চিন্তা ধ্যান ধারণা হইল যে আমরা কিভাবে রোজা না রাখতে পারি, নামাজ না পড়তে পারি, গুনাহ কিভাবে করতে পারি, এইটা হইল আমাদের চিন্তা ধ্যান ধারণা। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামের ধ্যান ধারণা, সাহাবায়ে কেরাম রমজান মাসটা আসলে পরে আমলের মধ্যে লেগে গেছেন, আমলের মধ্যে লেগে গেছেন, লঙ্গি টাইট করে ফেলছেন যে রমজান মাস আসছে, আমল করতে হবে। কারণ একটা মানুষের জিন্দিগিতে কয়টা রমজান পায়? কয়টা রমজান পায়? কারণ তার জন্ম থেকে নিয়ে 10 বছর তো এমনি চলে যায়, রমজানে রোজা রাখতে পারে না। যদি সে 50 বছর বাঁচে তাইলে 40 বছর রোজা পায়, যদি সে 60 বছর বাঁচে তাইলে সে আর কয় বছর পায়।
তাহলে আবার চিন্তা করে দেখেন, যখন আপনার জীবনের মোট হিসাব করা হবে তখন দেখা হবে আপনি রমজান পাইছেন 50টা অথবা 60টা অথবা 70টা। এই 60-70টা রমজানে আপনি কি পরিমাণে আমল করছেন যখন একত্রিত করা হবে তখন দেখা হবে শূন্য, তখন দেখা হবে একেবারে কম। তখন আপনি নিজেরটা নিজে দেখায় আফসোস করবেন, হায় আমি কি করলাম, হায় আমি কি করলাম। যদি আমি আমলগুলি করতাম তাইলে তো আজকে আমার আমল পাহাড় সম পরিমাণ হয়ে যাইত। আমি যদি আমলটি করতাম হয়ে যাইত। ওই চিন্তাটা ওইখানে না করিয়া এইখানে করেন, ওই দুনিয়ায় না করিয়া এই দুনিয়া করেন। কারণ এই দুনিয়াটাই আমাদের শেষ না, এই দুনিয়াটা আমাদের একটা আমলের জায়গা। এই দুনিয়াটা আমাদের বুকের জায়গা না, এই দুনিয়াটা আমাদের কষ্টের জায়গা। এখানে কষ্ট করতে আইসা যদি আমরা দুঃখ করা শুরু করে দেয় তাহলে আমাদের সামনে কিন্তু কপাল খারাপ আছে, সামনে কিন্তু কপাল ভালো না। এই জন্য খুঁজে খুঁজে নেক আমলগুলি করতে হবে। করবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ নামাজ নাই জুড়ে বলেন, করবো তো ইনশাল্লাহ? নেক আমলগুলি করবো। কোরআন পড়তে পারেন না, হাতে নেন কোরআন, হাতে নেন, হাতের স্পর্শ তো আপনার কোরআনে লাগলো। ওই হাত হাসরের ময়দানে সাক্ষী দিব, রমজান মাসে আমি হাত দ্বারা তোমারে বান্দা আমারে স্পর্শ করছে, আল্লাহ আমারে ধরতে পারে নাই তবে আমারে স্পর্শ করছে, এজন্য তুমি তারে মাফ করে দাও। কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন, আপনাকে মাফও করে দিতে পারে। সুবহানাল্লাহ। কোরআন পারেন না ঠিক আছে, লং কোরআন হাতে, চেষ্টা নাই, পারি তো নাই, চেষ্টাও নাই, একটু লয়া দেখি, পারে তো নাই, চেষ্টাও নাই। আর যেটি পারে এটি পরেও না। অনেকে শিখছিল না পড়তে পড়তে এটা ভুলে গেছে গা। এটার কি শাস্তি? এটা দুনিয়াতে সত্য অন্ধ, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তারে অন্ধ বানায় উঠাইবে। সে হাসরের ময়দানে কিছুই দেখতে পারবে না, কিছুই দেখবে না, অন্ধ হয়ে থাকবে। তখন অন্ধ যদি হয়ে থাকে জ্বালাটা বাড়বো না আরো কমবো? হাসরের ময়দানে যদি আল্লাহ কারে অন্ধ বানায় ওঠায়, ওর জ্বালা বাড়বো না কমবো? তাহলে দুনিয়াতে যারা কোরআন সেই কাবই লাগেছে, কোরআনের ওপর আমল করে না, কোরআন বোঝে না, কোরআন পারে না, কোরআনকে স্পর্শ করে না, কোরআনকে মহাব্বত করে না, হাসরের ময়দানে এদের জন্য কিন্তু কঠিন থেকে কঠিন মুসিবত আছে। কোরআন এটা আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলা পাঠাইছেন দুনিয়াতে, আল্লাহর কথাগুলি পাঠাইছেন। আল্লাহর কথাগুলি রে ধরতে মনে চায় না, আল্লাহর কথাগুলি রে বারবার পড়তে মনে চায় না, আল্লাহর কথাগুলি রে শুনতে মনে চায় না, আল্লাহর কথাগুলির উপর আমল করতে মনে চায় না। তাহলে কেমনে আল্লাহর সামনে গিয়া দাঁড়াইবেন আর বলবেন আল্লাহ আমারে জান্নাত দাও? আল্লাহ কইবা বান্দারে কেমনে তোরে জান্নাত দিমু? দুনিয়াতে আমার একটা রশি ছাড়ছিলাম, কোরআন ছাড়ছিলাম, ওই কোরআনটারে তুমি ধরছিলানি। যদি কোরআনটা ধইরা দেখো আজকে সুপারিশ দিতে হবে না, কোরআনই সুপারিশ করবি, কোরআনের সুপারিশে আমি তোমারে জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। দুনিয়াতে সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে বড়, সবচেয়ে দামি কিতাব কোরআনের উপরে আর কোন কিতাব আছে? দেখাইতে পারবে কেউ পৃথিবীতে যে কোরআনের চেয়ে বড় কোন দামি কোন কিতাব আছে? নাই। এক লোকের মেয়ে বড় হইছে, সে বলে আমি আমার মেয়েরে বিয়া দিব যার কাছে, মেয়েরে যার কাছে বিয়া দিব তারে দুনিয়ার সবচেয়ে দামি উপহারটা দিব। পাত্র হোক করা তো রেডি, অনেক পাত্র আয়া করছে, দুনিয়াতে সবচেয়ে দামি উপহারটা দিবে, বিয়ে করার লাগা অনেক পাত্র আয়া করছে। একজনের তে বিয়া দিছে, দেওয়ার পরে তারে সবচেয়ে দামি উপহার হিসাবে
কোরআন তার হাতে উঠায় দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস আর কোনোটা আছে? স্বর্ণ, রূপা, হীরা, মণি, মুক্তা যা কিছু বলেন সবচেয়ে দামি কি? কোরআন। এই জন্য এই কোরআন আমরা পড়বো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর আওয়াজটা খুব কম, জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমান হয়ে যদি কোরআন নাই পড়তে পারে, কিসের মুসলমান সে? কোরআন পড়তে হবে তার, কোরআন পড়াটা তার জন্য ফরজ, কোরআন শিখা তার জন্য ফরজ। কোরআন না পারলে একটা ফরজিয়ত সে আদায় করলো না। কোরআন পড়া এমনি পড়া এটা নফল, কিন্তু শিখতে হবে, শিক্ষা করাটা আপনার উপর ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা, প্রত্যেকটা মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। তাহলে কোরআন যদি না শিখেন আমল করবেন কিভাবে? অনেকে আছে কোরআনের ধারে কাছেও যায় না। কেন? কিসের মুসলমান আপনি? কিসের দাবি করেন মুসলমানের? বাবা মুসলমান, দাদা মুসলমান, এই জন্য আপনি মুসলমান? ওই মুসলমানের কোনো দাম নাই। পড়তে হবে আপনাকে কোরআন, শিখতে হবে আপনাকে কোরআন। কেন আপনি শিখলেন না? কেন আপনি পারেন না? এর জবাব আপনাকে হাসরের ময়দানে দিতে হবে। মুসলমান যতই যতই দমক দেয়, রাগ করে কোনো লাভ নাই। এই দমকগুলি হাসরের ময়দানে কাজে লাগা যাবে। যদি আজকের এই দমকে অনেকে কোরআন হাতে নেবে, অনেকে শেখার চেষ্টা করবে, অনেকে পড়তে পারবে না তবু হাতে নিবে। দোয়া করি আল্লাহ তাআলা যাতে যে মানুষগুলি আমলটুকু করবে, আমরা সকলেই দোয়া করব আল্লাহ তাআলা যেন তারে এই কাজের ওসিলায় আল্লাহ তৈরি জান্নাত দিয়া দেয়। এজন্য আমরা কোরআন পড়ব, কোরআনের উপর আমল করব, কোরআন খতম দিব। নিজে না পারলে অন্য কারোর মাধ্যমে দেওয়াবো, যে একজনের মাধ্যমে কোরআন দেওয়া যায়, কোরআন পড়ানো যায়, সিস্টেম অনুযায়ী করা যায়। কোরআন পড়াইবেন। নিজে পারেন না, পিতা মাতার জন্য একটা খতম দিয়ে দিবেন। যে রমজানে পিতা মাতার জন্য নিজে যেহেতু পারলাম না, সেহেতু অন্য মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে একটা কোরআন খতম দেওয়ায় অন্তত পিতা মাতার সওয়াব পাইব। যদি বলেন যে এর সওয়াবটা হাদিয়াটা আমি দিয়া দিলাম পিতা মাতার আমল নামায়, কারণ তারা যদি জীবিত থাকতো তার একটা কাপড় দেওয়া লাগতো, তারে কিছু কিনা দেওয়া লাগতো, পিতা মাতারে দেওয়া লাগতো, ওই টাকাটা দিয়ে একটা কোরআন খতম তার কবরে পৌঁছায় দেয়, পাইয়া সে খুশি হবে। এই জন্য সন্তান হইয়া, বাবা হইয়া, নাতি হইয়া, পুতি হইয়া এতটুকু উপকার তাদের করেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েন